ইংরেজি খুবই কনফিউজিং একটা ভাষা। আই হোপ আপনারা আমার সাথে এগ্রি করবেন। তো এই কনফিউজিং ভাষার সবচাইতে কনফিউজিং একটা সেন্টেন্স আজকে আপনাদের সাথে শেয়ার করছি। খেয়াল করেন, দেখে আপনি বুঝতে পারেন কিনা। বাফেলো, 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 বাফেলো। তো আমি জাস্ট বাফেলো ওয়ার্ডটাকে 8 বার বলছি, বাট এটা অ্যাকর্ডিং টু ইংলিশ গ্রামার একটা প্রপার সেন্টেন্স এবং এটা গ্রামাটিক্যালি কারেক্ট। মানে গ্রামাটিক্যালি এটা কারেক্ট, বাট আপনি যদি অর্থের দিক থেকে চিন্তা করেন এটা পুরোপুরি কারেক্ট না। সো এই সেন্টেন্সটা আসলে অর্থ কি এবং এটা কেমনে গ্রামাটিক্যালি কারেক্ট হইলো, তো ওইটা ব্যাখ্যা করার আগে বলে রাখি, ইংরেজি ভাষা সাহিত্য বই এসব নিয়ে আমি ইন্টারেস্টিং ডিসকাশন করি। যদি আপনাদের ইন্টারেস্ট থাকে দেন ইউ ক্যান ফলো। এনিওয়ে, সো এই বাফেলো ওয়ার্ডটা আসলে তিনটা মিনিং আছে এই সেন্টেন্সে। বাফেলো প্রথমত একটা লোকেশনের নাম, ইউএসএ একটা লোকেশন আছে যেটার নাম হচ্ছে বাফেলো। সেকেন্ডলি, বাফেলো একটা প্রাণীর নাম, মহিষ। অ্যান্ড ফাইনালি, বাফেলো একটা ভার্ব হয় যেটা হচ্ছে বুলি করা। তো এই বাফেলো যে আমি 8 বার বলছি, এটাকে যদি আপনি একটু মিনিং করেন তাহলে দাঁড়ায় যে বাফেলো অঞ্চলে যে মহিষগুলো আছে তারা অন্য মহিষদের ভয় দেখায়, আবার তারা অন্য মহিষ থেকে ভয় দেখায়। মানে যদি আপনি অর্থ দিক থেকে চিন্তা করেন এটা প্রপার মিনিং এক্সপ্রেস করে না, বাট গ্রামাটিক্যালি কারেক্ট, কারণ এখানে সেন্টেন্স আছে, ভার্ব আছে, লোকেশন আছে, অবজেক্ট আছে। সো এটা গ্রামাটিক্যালি কারেক্ট। সো গ্রামাটিক্যালি কারেক্ট হলে একটা সেন্টেন্স সঠিক হয় না, এটা তার একটা খুবই প্রাইম এক্সাম্পল। অ্যান্ড এরকম আরো কিছু সেন্টেন্স আছে, আমি শেয়ার করবো নেক্সট ইয়ার ইনশাল্লাহ। টিল দ্যাট, ভালো থাকবেন।